গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 5:30 মতন। চলো তবে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করা যাক তোমাদের সবাইকে সাথে নিয়ে। সত্যি কথা বলতে তোমাদের কি বলবো বলো তো, আজকের ওয়েদারটা না সকালবেলা সত্যি মানে কি বলবো, এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না, জানো তো। মনে হচ্ছে আমি মানে বসন্তকালে চলে এসেছি, মানে এমনই অবস্থা। কি সুন্দর আবহাওয়া জানো না, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার একটু গরম নেই কিন্তু খুব একটা শীত নেই। এই দেখো, একটু ঠান্ডা লাগছিল বলে আমি না ওড়নাটা পরে নিয়েছি, তাহলে বুঝতে পারছো কেমন আবহাওয়া। তোমরা যদি আজকে এখানে থাকতে না তাহলে বুঝতে পারতে মানে কত সুন্দর লাগতো। তো সেই জন্য না এত সুন্দর আবহাওয়া, সকাল সকালে উঠে না আমি জানলাগুলো খুলে দিলাম আর হালকা হালকা হাওয়া আসছিল, সত্যি খুব দারুণ লাগছিল। আর সকাল সকালে উঠে কাজগুলো করতে কিন্তু খুব মজা লাগছিল, জানো তো। আর মনে হচ্ছিল কি আরেকটুখানি ঘুমিয়ে থাকি। কাজ করতে মজা লাগছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছিল কি আরেকটুখানি ঘুমিয়ে থাকি, জানো তো। কিন্তু না, ঘুমিয়ে থাকলে তো হবে না, এই যে কাজগুলো তো শেষ করতে হবে আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে হবে, না হলে আবার তোমরা আমার আশায় বসে থাকবে কখন দিদিভাই ভিডিও ছাড়বে আমরা দেখব। সেই জন্য না ইচ্ছা থাকলেও ঘুমিয়ে থাকতে পারি না, তোমাদের কথা ভেবেই কিন্তু আমাকে উঠে যেতে হয়, জানো। তোমরা যেরকম আমাকে ভালোবাসো আমিও কিন্তু তোমাদের খুব ভালোবাসি, জানো তো। সেই জন্য যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আমি জানি আমার পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তারা আমার ভিডিওর অপেক্ষায় থাকবে, আর আমি যদি ভিডিও না দিই তারা কিন্তু অনেকটাই আমার জন্য টেনশন করবে। আর সত্যি কথা কি বলো তো, সকালবেলা উঠে যদি কাজটা না শুরু করি না তাহলে না অনেকটাই লেট হয়ে যায়। ওই যে ভিডিও করতে হয় তো, আর দেখবে এমনি যদি শুধু কাজ করি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো, আর এই যে ভিডিও করতে গেলে না একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম সকাল সকাল, আর গল্প করতে করতে কিন্তু আমার সকালের কাজবাজগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এখন সোজা চলে এসেছি রান্না করে। আর সকাল সকালে না আজকে একটু খিদেও পেয়ে গেছে, সেই জন্য ওই যে সেদিন পাউরুটিটা এনেছিল সেটা একটু ছেঁকে নিচ্ছি। এটা না আজকে একটু চা দিয়ে খাবো। ওই যে সকালে তোমাদের বললাম না আজকে বেশ সুন্দর ঠান্ডা পড়েছে আর বেশ সুন্দর ওয়েদার, সেই জন্যই চাটা বানিয়েছি। আর একটু আদা দিয়ে দিয়েছিলাম, আর রচায় দেখবি একটু আদা দিলে না খেতে একটু অন্যরকমই লাগে। আর তোমরা হয়তো ভাবছো আমি দুটো প্লেটে কেন ঢালছি, হাজব্যান্ড যেহেতু বাড়ি রয়েছে ওর জন্য দুটো প্লেটেই ঢালছি। আর আমি তো একটা প্লেটেই চা নিই, কিন্তু আজকে কেন দুটো প্লেটে ঢালছি, কেন কি বলো তো, হাজব্যান্ড না পাউরুটিটা খাবে না, ওর একটু অসুবিধা হয়েছে, সেই জন্য ওকে এই যে চা মুড়ি দিয়ে দিচ্ছি, আর পাউরুটিটা শুধু আমিই খাবো। সেই জন্য না আজকে আমরা ভাগাভাগি হয়ে গেছি, দুটো প্লেটে দুজনে খেয়ে নেব। এরপরে সকালে না রান্নাটাও বসিয়ে দিয়েছি, ওই ভাত বসিয়েছি আর বেগুন ভাজা আর পটল ভাজা, এটাই কিন্তু সকালবেলার আজকে করে নেব, আর কিছু করব না। তো চলো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসে আমি না এইদিকে একটু আলনাটা গুছিয়ে নিচ্ছি। আলনাটা তো গোছানোই ছিল, কিন্তু ওই যে কয়েকটা জামা কাপড় না এলোমেলো ছিল আমার, মানে এলোমেলো বলতে মানে কালকের যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোই আর কি। তো সেটা একটু গুছিয়ে সুন্দর করে জায়গায় রেখে দিলাম, আর শোকেসটাও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। কত সুন্দর লাগছে বলো, গোছানো গাছানো থাকলে না সব কিছুই সুন্দর লাগে, তাই না বলো। তো এই যে, আর এইদিকে মাম্মামের কটা জামা কাপড় ছিল সেগুলো সুন্দর করে ভাঁজ করে এখানটাতে রেখে দিলাম, পরে না ওয়ারড্রপের মধ্যে রেখে দেবো। তারপরে সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো, তারপরে যে হাজব্যান্ড না বাজার থেকে একটু মাংস নিয়ে এসেছিলো। মামাম না কয়েকদিন ধরেই শুধু মাংস খাবো বলছে, জানো, জানি না কোথা থেকে শুনেছে, ও বলছে, সেই জন্যই আজকে এই যে মাংসটা নিয়ে এসেছে। আর সত্যি কথা বলতে জানো তো, আমাদের যেমনই টানাটানি সংসার বা অভাবের সংসার হোক না কেন, মামামের কোনো কিছুতে কিন্তু আমরা কোনো অভাব রাখি না, সব কিছুতেই জানো ওকে পরিপূর্ণ সব কিছু দেওয়ার চেষ্টা করি আমরা। আর কি বলো তো, আর কেন এটা আমি করি, কেন কি ওর ছোটোবেলাটা তো সুন্দর করে কাটাক, ও কখনো না বলতে পারে যে আমি এটা পাইনি ওটা পাইনি। সেই জন্য আমাদের যত কষ্ট হোক না কেন মামামের সমস্ত আবদার সমস্ত কিছু কিন্তু মেটানোর চেষ্টা করি। কেন কি জানো তো, টাকা পয়সা তো আজ আছে কাল নেই, আজ নেই কাল আছে।
আর মাম্মামের এই ছোটোবেলার দিনগুলো তো আর কোনো দিন ফিরে আসবে না, সেই জন্যই সবসময় চেষ্টা করি মাম্মামের সব কিছুকে পরিপূর্ণ করে দিতে, জানো তো। আর ওইদিকে না আমি ওই যে সেই দিন যে তরমুজটা কেটেছিলাম সেটা দিয়ে না একটু আইসক্রিম বসিয়েছিলাম, আর সেটাই এখন মাম্মামকে একটা দিলাম, হাজব্যান্ডকে একটা দিলাম, আর আমিও একটা খেয়ে নিলাম। খেতে বেশ ভালোই লেগেছিল, জানো তো। তো তারপরে এই যে স্নান টান করে মাম্মামকে ওইদিকে স্নান করিয়ে দিয়েছি, আর মাম্মাম এখন খেলা করছে খাটে বসে, আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মাংসে আলুগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, আর আমি কিন্তু এখন আলুগুলো মাংসের সঙ্গে কষিয়ে নেব। তোমরা আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করছো যে আমার বাড়িটা কোথায়। তো তাদের সবাইকে আমি একসঙ্গে বলছি যে আমার বাড়িটা হচ্ছে নদিয়া জেলার বগুলাতে। তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে আমাকে অবশ্য কমেন্টে জানাবে, ঠিক আছে তো। আর আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার বাড়ি বগুলা শাহাপুরে কিনা, কিন্তু না দিদিভাই, আমার বাড়ি শাহাপুরে নয়, আমার বাড়ি হচ্ছে মুড়াগাছা। তুমি যদি চিনে থাকো তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে, আর যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে যে তোমার বাড়ি কোথায়। তো এই তো দেখো, মাংসটাকে কিন্তু কষিয়ে জল দিয়ে আমি ঢেকেও দিয়েছি। এখন মাংসটা একটু জাল হবে, তারপরে এই যে গরম মশলা দিয়ে আমি কিন্তু মাংসটাকে এখন নামিয়েও নেব। তো দেখো, খুব সিম্পলভাবে আজকে মাংসটা আমি রান্না করলাম। মাম্মাম খায় তো ওই জন্য কিন্তু অত মশলা টশলা আমি করি না, আর আলাদা করে করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য একসঙ্গেই হালকা মশলা দিয়ে করে নিলাম। আর তারপরে রান্নাবান্না পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। সেই সাথে না এই যে মিক্সারটাকেও একটু সুন্দর করে পরিষ্কার করে রাখছি, যেহেতু এটাতে আজকে মশলা বানিয়েছি, সেহেতু এটাকেও একটু পরিষ্কার করে রেখে দেবো। সময়ের কাজ সময়ে করে নিলে কিন্তু ভালোই হয়। আর এটাকে যদি এইভাবেই রেখে দিই না তাহলে আর মনে থাকবে না, আর এই নোংরা অবস্থায় কিন্তু এটা থেকে যাবে। সেই জন্য সঙ্গে সঙ্গে এই দেখো গুছিয়ে এখানটাতে রেখে দিলাম। আর এই মিক্সারটার উপরে যাতে ধুলোবালি বাইরের নোংরা কিছু না লাগে, সেই জন্য কিন্তু এর উপরে আমি একটা কাপড় দিয়ে এটাকে সুন্দর করে না ঢেকে রেখে দিই। জিনিসপত্র শুধু কিনলেই হবে না গো, এগুলোকে সুন্দর করে কিন্তু গুছিয়েও রাখতে হবে, আর না হলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তুমি যত যত্ন সহকারে জিনিসপত্রগুলো রাখবে না, তত জিনিসপত্রগুলো তোমার কাছে কিন্তু অনেক দিন থেকে যাবে। এরপর বিকাল টাইমটা কাটিয়ে তারপরে চলে এলাম সন্ধ্যার সময়। আর এই যে সন্ধ্যা হলেই তো আমার মাম্মাম সোনার একটু টিফিন লাগে, সেই জন্য দেখো দুধটা কিন্তু আমি গরম করে নিয়েছি। আর এই যে দুধটা ঢেলেও নিলাম, আর মাম্মামকে এই দুধের মধ্যে না একটু পিডিয়াশিওর দিয়ে দেবো। আর মাম্মাম কিন্তু এই দুধের মধ্যে একটু পিডিয়াশিওর দিলে না ও খুব ভালো করে খায়। যেদিন আমি সুজিটা করি না সেদিন এই দুধের মধ্যে একটু পিডিয়াশিওর করে দিচ্ছি। আজকে বিকালটা একটু খাটনি হয়েছে, বাইরে একটু কাজ করেছিলাম, সেই জন্য না আর সুজি আমার বানাতে ইচ্ছা করছিল না, তাই এই যে দুধের মধ্যে একটু পিডিয়াশিওর দিয়ে দিলাম। মাম্মাম কিন্তু একটা সুন্দর মজা করে খেয়ে নেবে, জানো তো। আর এই যে মাম্মামের খাবারটা রেডি করে আমার একটু খিদে লেগে গেছিলো, তার জন্য এই যে কালকে যে পায়েসটা বানিয়েছিলাম না সেটা একটু রয়ে গেছে এটার মধ্যে। এখন না এটার মধ্যে একটু মুড়ি করে খেয়ে নেব। এটার অন্য পাত্রে ঢাললাম না, যেহেতু অল্প একটু রয়েছে সেই জন্য আর অন্য একটা কিছু মাখালাম না। আমি এটার মধ্যে একটু মুড়ি ঢেলে নিলাম। আর মাম্মামকে দুধ খাওয়াতে খাওয়াতে আমার দুধটা ঠান্ডা হতে হতে আমার কিন্তু মুড়ি পায়েসটা খাওয়া হয়ে যাবে। আর এটা আমি একা খাবো না, এখান থেকে কিন্তু হাজব্যান্ডকে একটু দেবো। যত সামান্য জিনিসই হোক না কেন আমরা কিন্তু দুজনে ভাগ করেই খাই, জানো তো, যতই সামান্য জিনিস হোক না কেন। তো তারপর এদিক থেকে একটু বসে মাম্মামকে খাইয়ে দাইয়ে একটু বসেছিলাম, তারপরে এই যে রাতের জন্য ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর মাংসটা রয়েই গেছে, আর ভাত যেহেতু শুধু ভাত রান্না করতে নেই, সেহেতু আমি একটা বেগুন সিদ্ধ দিয়ে দেবো। আর এইগুলো কিন্তু এক প্রকার মায়ের কাছ থেকেই শেখা। মাকেও কিন্তু বিয়ের আগে দেখেছি মা এরকমই করতো, তো সেটা দেখে দেখে আমারও শেখা, তো আমিও সেই রকমই করি। আর তারপরে আমাদের রাতের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছিলো। আর এদিকে মাম্মাম একদমই ঘুমাচ্ছিল না, সেই জন্য এই দেখো আমরা একটু নিচে বসে বসে মজা করছিলাম। তো এই যে মাম্মাম নাচ করছিল আর আমরা দুজনে একটু দেখছিলাম, আমরাও আনন্দ করছিলাম। সত্যি খুব মজাই লাগে, জানো তো এরকম। মাম্মাম কত সুন্দর নাচ করছে দেখো একটু, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাই